আবু সুফিয়ান ইবনে হারাব ছিলেন মক্কার কুরাইশ বংশের এক প্রধান নেতা। ইসলাম প্রচারের প্রথম দিকে তিনি ইসলামের প্রবল বিরোধিতা করেছিলেন, তবে মহান আল্লাহর পরিকল্পনায় একসময় তিনিও ইসলামের পতাকাবাহী সাহাবী হয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াত প্রচার করছিলেন, তখন আবু সুফিয়ান মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র ও যুদ্ধ পরিচালনা করেন। বদর, উহুদ ও খন্দকের যুদ্ধে তিনি মক্কার নেতৃত্বস্থায়ী ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিলেন। তবে ধাপে ধাপে তিনি উপলব্ধি করতে পারলেন যে আল্লাহর সাহায্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে রয়েছে। মক্কা বিজয়ের পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার বিশাল সেনাবাহিনী নিয়ে মক্কার দিকে অগ্রসর হয়, তখন আবু সুফিয়ান ভয় পেয়ে যায়। তিনি বুঝতে পারলেন ইসলামের জয় অবধারিত। তখন তিনি নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাধ্যমে নবীর সঙ্গে সাক্ষাৎ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ইসলাম গ্রহণের দাওয়াত দেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাকে বোঝান যে এখনই ইসলাম গ্রহণ করাই হবে বুদ্ধিমানের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ইসলামের মূল শিক্ষাগুলো শোনান এবং বললেন, আবু সুফিয়ান, তুমি কি সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই? আবু সুফিয়ান কিছুক্ষণ নীরব থাকেন, তারপর বললেন, আমার মনে হয় আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তবে আমার হৃদয় এখনও দ্বিধাগ্রস্ত। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আবারও বোঝান। অবশেষে তিনি কালেমা শাহাদাত পড়ে ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দেন, যে ব্যক্তি আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নেবে সে নিরাপদে থাকবে। এটি ছিল আবু সুফিয়ানের জন্য এক বিরাট সম্মান। এরপর থেকে তিনি ইসলামের একনিষ্ঠ অনুসারী হয়ে যান এবং বিভিন্ন যুদ্ধে তিনি নবীজির সঙ্গে অংশগ্রহণ করেন। বিশেষ করে ইয়ামামার যুদ্ধে তিনি সাহসিকতার পরিচয় দেন। আবু সুফিয়ানের জীবন আমাদের শেখায় যে সত্যকে স্বীকার করতে কখনো দেরি হলেও যখন কেউ সত্য গ্রহণ করে তখন আল্লাহ তাকে সম্মানিত করেন।